পিকনিক বা বনভোজন মানেই আনন্দ আর হুল্লোড়। তবে এখন আর বনভোজন নেই বললেই চলে। এখন আমরা আধুনিক হয়েছি, তাই সবাই মিলে বাজার করা এবং রান্নার আয়োজন করা আর নেই। তার বদলে কোনো বাগান বাড়িতে গিয়ে সাথে কোনো ক্যাটারারকে দিয়ে একটা পিকনিকের আয়োজন করি। পরিশেষে নির্মল আনন্দ। পিকনিকের প্রাণ হচ্ছে ফুর্তি। এখানে যারাই আসে তারা সবাই কিছুক্ষণের জন্য হলেও ফুর্তিবাজ হয়ে যায়। কেউ কাউকে ছোট করে না, বরং খোলা মনে সকলে আনন্দ করে। তাই পিকনিক এত সুন্দর। এই শীত শেষে হয়ে গরমের আগে উকি দিচ্ছে প্রেমিক বসন্ত। তার গাল ধরেই আমরা একত্রিত হয়েছি। এখন মানুষ অনেক বেশি সফল, অনেক বেশি একা, কারণ মুহূর্তের মাধুর্যে নিয়ন্ত্রণ এখন যন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত। তবু এখন কিছু মন এই একত্রিত হিল্লোলে মেতে উঠতে চায়। প্রকৃতিও দরাজ হয়ে নিজের হাত বাড়িয়ে দেয়। ঘর থেকে বেরিয়ে জঙ্গলে, মাঠে, খোলা বাতাসে সবাই মিলে খেলা, আড্ডা মারা, খাওয়া দাওয়া, এটা আসলে মানসিক স্বাস্থ্যের উদযাপন। কারণ প্রকৃতির কাছে গেলেই মানুষ বুঝতে পারে সে কিছুই নয়। সে যে ক্ষমতা ও সাফল্যের আস্ফালন করে তাও কেবল একটা লঘু ছাড়া কিছুই নয়। ফলে তার উদারতা বাড়ে, মুহূর্তের মাধুর্য বাড়ে। এভাবে জীবনের চেয়েও সুন্দর হয়ে ওঠে যাপন করা। আমাদের হজবহলর পিকনিক 2025-এর প্রতি বছর আমরা কাছাকাছি গিয়েই একটা পিকনিক করি, হই হুল্লোড় করি। এই বয়সেও সবাই ক্ষমতা যতটুকুনি তার মতোই নাচ গান করে। এবার আপনাদের এই ভিডিও মারফত সব দেখাবো। তাড়াতাড়ি जाएंगे मर जाएंगे हम कोई बन जाएंगे এই এক পায়ে সাপোর্ট দিয়ে বেশি বাড়াবাড়ি করলে মুশকিল আছে। একলা বললে হবে, একা হবে। কালো হয়ে যাচ্ছে। হয়ে যায়, ঠিক আছে। কোনোদিন ঘুরে তুলে আসুন সারাদা। গামছা দিয়ে দেখ, চলো মাগুরা হয়েছে। দেখা আমি থাকি না বলছে, আমি ঘাটে পাশে থাকি না। এই যে বিহার থেকে আসছে না, গামছা থাকে। আরে না, পকেটে ঢুকিয়ে দিন, আবার ঢুকিয়ে দিন ভিতরে। সময় থাকি, অন্য সময় থাকবো না। কতটার সময়
है राही बन के प्यार के আরে কি হলো এই যে চলে এসো। आएगा अरे है हम भी আরে লোক অটো দাঁড় করিয়ে দেখছি। পাগলা আর ওই যে নম্বর বেড়ে গিয়ে এটা তো চিংড়ি মাছের কালিয়া আরে না আরে সকাল কি গান লাগিয়েছে দুর্দান্ত আসো আরে না মিস্টারটা শুধু ওপরটা হিলা ওপর। আরে চলো বাস। পয়সা নিকালনা होगा यस यस और भी जाता है উঠবে এবার। আরে না বর্ণে বন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে হরি খেলা তুমি যে আগুন প্রেমের আগুন তুমি যে রসের ধারা তোমার মাধুরী তোমার মহিমা ঘরে মোরে দিশাহারা মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাকে তুমি আমার পরাণে প্রেমের সিন্ধু বিন্দু তুমি শুধু তুমি फूलों की रंग से दिल की कलम से रोज पाती सचिन देव बर्मन कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे सताती तेरे ही सपने लेकर के सोया तेरे ख्यालों में जागा चलें हमारी पाखी गान गाय नीरे अबगाई চেয়ারা রয়েছে ওই জন্য তোমারি পথ পানে গাহি আমারি পাখি গান গায় শিশির নীরে অবগাই কানন পথ ফুলঝা আমার এই গান আখি জলে তোমারি লাগি পদে পদে आए ना वाके सजनी पड़िए पाए ना वाके सजनी जो ना माने गुनियन शिक्षा पड़िए पाए ना वाके सजनी গানে তোরি ভাসিয়ে ছিলাম নয়ন জলে সহসাঙ্গী তোরি বাইরে বলে ভাসিয়ে ছিলাম নয়ন জলে কামর গানে করি জাতির কল্প মায়া যে কি আজ কায়া
আর বিবাহ মালা পরিয়ে দিল তোমার গলে অহনাকে পাইবে বলে কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায় হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলা বুঝি মোর করুণ গানে ব্যথাতার বাজলো কানে गरम कुछ है क्या तो आलू भाजा डालो या लो चिकन पकड़ा ना फिंगर चिप्स आलो फिंगर चिप्स गजब क्या गम है जिसको छुपा छुपा तुम इतना जो मुस्कुरा ভালো গায় অপূর্ব ইয়েস ইয়েস আশায় বাঁধি খেলা বেদনার বালু চরে নিয়তি আমার খেলা করে বেদনার বালু চরে আশায় বাঁধি খেলা বেদনার বালু চরে দিন ওঠে নতুন সূর্য প্রতিদিন আসে ভোর ওঠে না সূর্য আসে না সকাল জীবন পৃথিবী আমারে দিল যে ফিরায় যেন ডাকিয়া ক্লান্ত জল নাপুরাধারে কত খুঁজে শুধু মরে বেদনার বালু চরে কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে। এবার বেলা করে আমাদের লাঞ্চে বসা হলো। সকলে অনেক আনন্দ করেছি, নাচ গান সবই হলো প্রায়। এবার পেট পুজো। মেনুও দারুণ ব্যবস্থা করেছেন আমাদের বন্ধু স্বপন কুমার মাইতি। সবাই তার পরিমাপের চেয়েও বেশি খেলেন। কেউ কোনো বাধা মানছে না, বাড়িতে অনেক বাধা থাকে, সেই সব লুকিয়ে সবাই পেট ভরেই খেয়ে গেলেন। এবার আমাদের সকল বন্ধুরা
এই পিকনিক সম্বন্ধে কয়েকটা শব্দ বলবেন, তবে সবাইকে সীমিত করে দেওয়া হচ্ছে 10 থেকে 15 শব্দের মধ্যে যা কিছু নিজেদের বক্তব্য রাখার। প্রথমে আমি বলে দিচ্ছি, আজকের এই হজবরলা পিকনিক রানাদা এবং স্বপন মাইতি না হলে হয়তো হতো না। তার সাথে যে জমিয়ে দিয়েছে সে হলো সুবীর সেনগুপ্ত। গত 6 দিন খুবই অসুস্থ ছিলাম, তার মনের জোর নিয়ে আজকে বেরিয়ে এসেছি এই পিকনিকটা এনজয় করতে। এসে আমার মনে হচ্ছে 6 দিন আমি শুয়েছিলাম না, খুব ভালোই ছিল, খুব ভালো লাগলো। এটা প্রথমবার আমি অ্যাটেন্ড করলাম, গতবারও ছিলাম না আমি। আশা করি আর সামনের বছরও এবার দেবাশিস নাথ। হ্যাঁ, আমি খুব বেশি দিন হয়নি জয়েন করেছি, কিন্তু যখন করেছিলাম তখন আপনারা জাস্ট পিকনিকটা হয়ে তখন আমি রানাঘাট থেকে দেখছি যে উনি সুন্দর সে হিসাব করে কে কত টাকা ফেরত পাবে দিচ্ছিলেন। তো আমি ভাবছিলাম আমি পরের বার চান্স পাবো, তো আজকে এবার চান্স পেয়ে দারুণ লাগছে আমার। ইট ইজ এ ওয়ান্ডারফুল ডে, আই উইল এভার রিমেম্বার টিল আই টেক মাই। এবার বিমল কুমার সাহা। জীবনের শেষ প্রান্তে এসে আর আমাদের হজবরল সেকেন্ড যে পিকনিক আমরা করছি, গত 2 পিকনিক মিলে মনে হচ্ছে এটা আমাদের জীবন লাইনে সবচেয়ে ধূসর এর মধ্যে অংশের মধ্যে সবুজ লাইনের মধ্যে যাচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এইভাবে যেন পৃথিবী থেকে চলে। এর নায়ক সুবীর সেনগুপ্ত। না না না, নায়ক বলাটা একটু বেশি হয়ে গেল। যাই হোক, এটা আমার রঞ্জন দাস স্নেহ এবং ভালোবাসা, কিন্তু আমি অভিভূত, খুব এক কথায় বলছি আমি অভিভূত। কারণ কি, যে এই একটা প্রাণবন্ত পরিবেশ এবং তার সঙ্গে একটা চমৎপ্রদ খাওয়া এবং আলু পোস্ত সব মিলিয়ে অসাধারণ লেগেছে আমার আজকে পিকনিক এবং চড়ুই ভাতি। এটা যতদিন থাকবো ততদিন যেন এটা আমরা করতে পারি এবং খুব আনন্দ করতে পারি, এইভাবেই আনন্দ করে যেন মানে। এখন বিমান নন্দী। 2020-তে আমি রিটায়ার করে গেছি, আজকে 5 বছর হতে চললো। এই রকম আনন্দ আমি কোনোদিন পেয়েছি বলে আমার মনে হয় না। আর তার মধ্যে আজকে যাকে আমি আবিষ্কার করলাম, সেটা আজকে অনুষ্ঠান না হলে পরে আমি জানতে পারতাম না। সেটা হচ্ছেন মিস্টার সুবীর সেনগুপ্ত। অপূর্ব তার গানের যে কলা, তার সঙ্গে ক্লাসিক্যাল মেশানো, এ আমার বহুদিনের পুরনো আর কি পরিচিতিটাকে আবার জাগিয়ে তুলল। এই জন্য আমি অভিভূত। ওরফে শঙ্কর রায়চৌধুরী। আজকের পিকনিক গত বছরের থেকেও বেটার হয়েছে। আশা করি সবাই সুস্থ থেকে প্রতি বছর আরও ইমপ্রুভ করবে। আর রান্নাবান্না খুবই ভালো খেয়েছি। তো আমাদের স্বপনদা মানে স্বপন মাইতির অনেক এফার্ট এর পেছনে আছে ও উদ্যোগে রানাদা অবশ্যই আছেন, কোনো সন্দেহ নেই। সবাইকেই মোটামুটি ক্রেডিট গোজ টু এভরিওয়ান, হ্যাঁ, যারা ইনিশিয়েট করেছেন এবং ম্যানেজ করে অ্যারেঞ্জ করেছেন, এবং কারিগরদেরও বলি যে ওরা ভালো রান্না করেছে। আর এভাবে চলতে থাকুক, সবাই সুস্থ থাকুন পরপর বছর। আমাদের মধ্যে গোয়েন্দা বন্ধু দেবাশিস সরকার। I was a bit scared because last time the caterer was number 1, but this time what Sapan said that caterer is not available, and this fellow, he has done my father's Shraddha ceremony, so I was a bit relieved. Anyway, we had a very nice preparation. not only preparation, the program is as good as of that of previous year, but definitely previous year snacks were better. We have to make some analysis, I don't know whether all others members will agree with me, but after overall it's a আমাদের অল পারপাস বন্ধু বারটেন্ডার হিমাচল প্রদেশ থেকে এসছেন, হ্যাঁ, বিধান মজুমদার। আমি সিন্স ফরমেশন অফ হজবরলো, এটা আমাদের সেকেন্ড পিকনিক। সবার আগে আমি আমাদের স্বপন মাইতিকে কুর্নিশ জানাচ্ছি। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট উইথ দ্য হেল্প অফ রানাদা, খুব দারুণ হয়েছে। আশা করি ভবিষ্যতে আমরা আরও এরকম পিকনিক করব। হজবরলর মধ্যমণি গুরু
মানে শীতাংশু চৌধুরী। ইট ইজ এ সাকসেসফুল মিটিং অল টুগেদার ইন অল রেসপেক্ট, এবং তার জন্য আমি স্বপন মাইতি এবং রানাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি জেনারেলি ওভার রেটিং কোনোদিনও করি না, এখানে আমি ওভার রেটিং করবো। আউট অফ 10 I will give 8.5, and that 1.5% I have deducted just to misusing the food. Others all are পরে okay. এলাম সিড ব্যানার্জি, সিদ্ধার্থ ব্যানার্জির কাছে। হ্যাঁ, আমাদের হজবরল গ্রুপের এটা একটা মাইলস্টোন, পিকনিকটা সেকেন্ড পিকনিক। আশা করি এমনি পিকনিক আরও হবে আমাদের, আর যুগ যুগ জিও আমাদের সবার প্রিয় সবচেয়ে বরিষ্ঠ সদস্য অনুপ ভট্টাচার্য। বলছি, আমার আজকে একটা এত আনন্দের দিনের সঙ্গে একটা দুঃখের দিন, যার সঙ্গে আমার এত খাড়াখাড়ি, তাকেই আমাকে প্রশংসা করতে হচ্ছে আজকে, স্বপন মাইতিকে। প্রশংসা, খাওয়া দাওয়াটা পুরো ব্যাপারটা এত ভালো হয়েছে যে তাকে প্রশংসা করে না পাচ্ছি না। আর হজবরল গ্রুপ এবং রানা গুহা এবং স্বপন মাইতি, লেডেড বাই রানা গুহা অ্যান্ড স্বপন মাইতি, ইজ মার্ভেলাস। আগামী বছর যদি এরকম পিকনিক হয়, আমি এরকম লাফাতে লাফাতে আসবো। এবং 8:30টার মধ্যে এলাম আমাদের গ্রুপে কর্ণধার রানা গুহর কাছে। প্রবল উৎসাহ উদ্দীপনার শেষে এই পড়ন্ত বেলাতে স্বপন মাইতি বিশেষ করে এই বনভোজনের সফলতা অনস্বীকার্য, এবং তার মধ্যে আমি আর একটু কবিগুরুর লাইন যোগ করতে চাই। এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসি খেলায়, শুকনো ঘাটে শূন্য বনে আপন মনে গেয়েছিলাম গান। এর নায়ক, এই পিকনিকের মূল বক্তা স্বপন মাইতি। উদ্যোক্তা এবং বক্তা। আচ্ছা, বছরের একদম শুরুতে আমরা এই মানে এখানে সবাই মহামিলনের এই যে মঞ্চ, এটাতে এসে সত্যি আমরা খুব আনন্দিত এবং উৎফুল্লিত। হ্যাঁ, আমরা এই ধারাকে বজায় রাখতে চাই এবং সকলের সাহায্য এবং সহমর্মিতা এবং ভালোবাসা চাই। আমি একটু টেনশানে ছিলাম এই কারণে, এবার আমরা ক্যাটারারটা আমরা একটু চেঞ্জ করেছি। মানে আমি কন্ট্যাক্ট করেছিলাম আগের ক্যাটারারকে পেতে, কিন্তু সে ছুটিতে ছিল বলে সেই ক্যাটারারকে না পেয়ে কাছাকাছি রাজপুরের ক্যাটারার পেয়ে একটু একটা দোনামোনায় ছিলাম কেমন কোয়ালিটি হবে, কিন্তু সবাই এনজয় করেছে জেনে আমারও খুব ভালো লাগছে। এবং আমি শীতাংশুদাকে এটা বলবো, আমায় কিন্তু 8.5 দিয়ে আমাকে ভুল করলো না, আমি 10-এ 10 চাই, পরের বার যেন আমাকে 10-এ 10 আমাকে 10-এ 12 দেবো। এখন আমাদের বিদায় জানানোর সময়। পিকনিক শেষ এবছরের মতো, সামনের বছর আবার